চাই না, আমরা আপনাদের করুণা চাই না, আমরা চাই আমাদের অধিকার। আমাদের অধিকারের সর্বপ্রথম কি পড়ে জানেন? তিস্তা। আমি তিস্তা এলাকার মানুষ। আমি একটা বাদ তৈরি করেন, এই আপনারা যদি রংপুর তথা নীলফামারীর যদি সংস্কার করতে চান, সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো আমাদের ফারাক্কাবাদের বিপরীতে বাদ তৈরি করা। হাজার মানুষ লক্ষ মানুষ মধ্যরাতে বানবাসী হয়ে যায়। তাদের জন্য, ভারতের জন্য আমরা কোন রকম কোন অ্যালার্ট পাই না, অ্যালার্ট ছাড়াই আমরা বানবাসী হয়ে যাই। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ইউনিয়নের মানুষেরা এভাবে বানবাসী হয়ে যায়। যদি আপনারা সংস্কারই করতে চান তাহলে শুরু করেন সেটা দিয়ে, আর কিছু না। আমরা অধিকার চাই, আপনাদের কাছে অনুদান না। বন্যা যখন হবে ফেনীর মতো আপনারা আমাদের এখানে ত্রাণ নিয়ে আসবেন, টাকা নিয়ে আসবেন, ঘর বাড়ি বানাই নিয়ে আসবেন। এসব চাই না, আমরা ইনকাম করতে পারি। আমরা বিপ্লবী। 24-এর আন্দোলনের সর্বপ্রথম শহীদ আমাদের আবু সাইদ ভাই। পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে রংপুরের মানুষ তীর ধনুক নিয়ে গিয়েছিল। ক্ষুদিরাম রংপুর থেকে বিপ্লব ঘোষণা করছে। আপনারা আমাদের ইতিহাস জানেন না। আমরা মফিজ, আমরা গর্ব করে বলি আমরা মফিজ, কিন্তু আমরা আমাদের অধিকার চাই। আমরা অধিকার চাই, আপনাদের কাছে কোনো অনুদান চাই না। যদি আমাদের নীলফামারী তথা নীলফামারীর যদি আপনারা সংস্কার চান, নীলফামারীর মানুষকে যদি আপনারা বৈষম্য থেকে দূরে রাখতে চান, তাহলে আমাদের তিস্তা নদীর কথা তুলে ধরুন। আমরা আমাদের তিস্তার পানির যথাযথ হিস্সা চাই। আমরা কোনো অধিকার চাই না। ভারতকে বুঝিয়ে দিতে চাই নীলফামারী তথা বাংলাদেশের মানুষ নীলফামারীর মানুষকে নিয়ে একতাবদ্ধ। আরেকটা কথা না বললেই নয়, আমাদের বর্ডার, আমাদের নীলফামারী জেলার যে কয়েকটা বর্ডার আছে তার মধ্যে বেশিরভাগ বর্ডার কিন্তু আমাদের ডিমলা উপজেলা, ডোমার উপজেলার মধ্যে পড়ে গেছে। তো ডিমলা এবং ডোমার উপজেলা দিয়ে প্রতিনিয়ত এখানে চোরাচালান চলতেই থাকে। এখনো চোরাচালান চলছে, এখনো সেখান থেকে মাদক আসতেছে, এখনো অবৈধ পথে মাদক আসতেছে। এসব বন্ধ করার জন্য আপনাদের হস্তক্ষেপ আমি একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ। আমি এতটুকুই বলতে চেয়েছি, আপনারা আমাদের দিকে নজর দিন, আমাদের কথাগুলো তুলে ধরুন, আমাদের অধিকারগুলো তুলে ধরুন। এটা আমাদের অধিকার ভাই, এটা আমরা অনুদান চাচ্ছি না, এটা আমাদের অধিকার। আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিন। আর সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকারকে আমি যেটা বলতে চাই, আপনারা এমন কিছু প্রকল্প হাতে নেন যেখানে এখানে আজকে যারা আমাদের ভাইয়েরা আছে অনেকেই উচ্চশিক্ষিত কিন্তু বেকার। এই উচ্চশিক্ষিত বেকারগুলোকে নিরসন করুন। এমন প্রকল্প হাতে নেন যেন বেকার নিরসন হয়, অন্য কিছু না। লোক দেখানো কোনো প্রকল্প হাতে নিয়েন না। ব্রিটিশ সরকারের মতো এমন প্রকল্প হাতে নেবেন না যেটা বলবেন উন্নয়ন, পেট কাটে ভোগে, মানে কি ক্ষুধায় পেট কাটে, এমন প্রকল্প হাতে নিয়েন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা আপনাকে দেখেই বুঝলাম এইটাই আমাদের স্বাধীন বাংলাদেশ। আমরা কথা বলবো কিনা, আমাদের বাস্তব দরকার আছে কিনা, এটাকে আমরা একজন গার্ডিয়ান